মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি বিবৃতি দিয়েছেন, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি ইরানের বিরুদ্ধে চলমান সামরিক পদক্ষেপের প্রতি তীব্র অসন্তোষ প্রকাশ করে জোর দিয়ে বলেন, এই সংঘাতে তেহরান একা নয়। কিম জং উন তার সরকারি ভাষণে ঘোষণা করেন, এই যুদ্ধে ইরান একা নয়, উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে যুদ্ধপ্রস্তুতির সর্বোচ্চ স্তরে নিয়ে আসা হয়েছে। কঠিন সময়ে আমরা আমাদের মিত্রদের ত্যাগ করি না। তিনি আরও বলেন, আমরা ইরানকে সম্পূর্ণরূপে সমর্থন করি। যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসন এবং চাপ প্রয়োগের নীতি আমাদের জানা, কিন্তু আমরা আমাদের বন্ধুদের পাশে দাঁড়িয়ে আছি। এছাড়া ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করছে। উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইসরায়েলে এ ধরনের আচরণ ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। তাছাড়া এই নেতা ইরানের পারমাণবিক ও সামরিক অবকাঠামোর ওপর ইসরায়েলের বিমান হামলার বিশেষভাবে নিন্দা করেন। তার মতে, এই আগ্রাসন কেবল ইরান নয়, সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য বিপন্ন। এদিকে ইরান এই বিবৃতিকে স্বাগত জানিয়ে উল্লেখ করেছে যে তার আন্তর্জাতিক মিত্রদের সংখ্যা বাড়ছে। ইরান ইসরায়েল সংঘাত তীব্রতর হওয়ার সাথে সাথে এই বিবৃতি বিশ্ব রাজনৈতিক মঞ্চে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। উত্তর কোরিয়ার এই অবস্থান নতুন ভূকৌশলগত জোট গঠনের সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে। ডেস্ক নিউজ, এনএন টিভি।